নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের ২০২৪ সালের বছরের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের ২৯ তারিখের ভাগ্যফল সম্পর্কে। এই দিন তাদের সঙ্গে কোন ঘটনাগুলি অবশ্যই ঘটবে, পজিটিভ নেগেটিভ দুটি বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ২৯ ডিসেম্বর এস নামের মানুষদের রাশিতে কোন পরিবর্তনের কারণে নতুন বছর তাদের জন্য শুভ হতে চলেছে বা অশুভ হতে চলেছে সেই সম্পর্কেও আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্পর্কে 75% সঠিক তথ্য বলা সম্ভব। তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অনুমান লাগানো সম্ভব। যদিও এক্ষেত্রে জন্মকুণ্ডলীর গুরুত্ব সব থেকে বেশি, কিন্তু জন্মকুণ্ডলী ছাড়াও নাম থেকেও আমরা বহু বিষয় জানতে পারি। এই কারণেই তো আমরা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সর্বপ্রথম আমাদের নামকে জানার চেষ্টা করা হয়। তারা আমাদের নাম জিজ্ঞাসা করে, কারণ নাম আমাদের উপর এতটাই এফেক্টিভ। এটা থেকে আমরা চরিত্র এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রেও নিয়ন্ত্রিত হই। আপনার চরিত্র কীরকম, আপনি পরিশ্রমী কি অলস, সমস্ত কিছু নাম থেকে কিন্তু অনেকটা নির্ভর করে। সুতরাং দর্শক বন্ধুরা, আমাদের গণনার মাধ্যমে জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির তথ্য অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, এরা অত্যন্ত পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি হন। যে কোনো ছোট বড় কর্ম থেকে জ্ঞান অর্জন করেন। তবে মাথা যদি এদের গরম হয়ে যায়, তাহলে এদের সামলানো একটু মুশকিল। সন্দেহবাতিক প্রকৃতির মানুষ, খুব চট করে রেগে যাওয়ার প্রবণতা কম। তবে যদি রেগে যান, এদের সামলানো অত্যন্ত মুশকিল। এস নামের ব্যক্তিরা ভীষণই রোম্যান্টিক প্রকৃতির মানুষ, কিন্তু আবার সেটা সুপ্ত, মনে মনে বহিঃপ্রকাশ করতে এরা খুব একটা পছন্দ করেন না। সত্য বলতে, সত্য করতে, মানুষকে সাহায্য করতে এরা অত্যন্ত পছন্দ করেন। এগুলো এদের একটি গুণ বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। যদি ভাগ্যের ব্যাপারে জানতে চান, তাহলে পরিশ্রম করার পরেও এরা সঠিক পরিমাণ ফলাফল পান না। ভগবানের দ্বারা বারংবার পরীক্ষিত হন এস নামের ব্যক্তিরা। এরা ২০২৪ সালে বহু রকম ফেলিওরের সম্মুখীন হয়েছেন। মানসিক চাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল ২০২৪-এ। তাদের আর্থিক উন্নতির ঘাটতি এবং বিভিন্ন দিক থেকে চেষ্টা করার পরেও ফলাফল না পাওয়া, এছাড়াও সম্পর্কে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হওয়া, তাদের মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, এই সমস্ত কিছু তাদের সঙ্গে ২০২৪-এ ঘটেছে। এর কারণ এই বছরে অর্থাৎ ২০২৪-এ এস নামের মানুষদের শনির প্রভাব তাদের রাশিতে বর্তমান ছিল। এর কারণে যে কার্যই করতে গেছেন তাতে মনোবাঞ্ছা বা কখনোই তারা এক্সপেকটেশনের ফলাফল পাননি। কিন্তু ২০২৫-এ তাদের ভাগ্যের পরিবর্তন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ১৯ ডিসেম্বরের কথাই যদি আমরা বলি, তাহলে ২৫ ডিসেম্বর যে সমস্ত ঝুট ঝামেলার মধ্য দিয়ে এস নামের ব্যক্তিরা পড়েছেন, বা তারপর থেকে যে খারাপ বিষয়গুলি আপনাদের সঙ্গে হয়েছে, সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন। ২৯ ডিসেম্বর থেকে আপনাদের মতিভ্রম অত্যন্ত পরিমাণ স্পষ্ট হতে শুরু করবে। আপনারা ভুল পথে না হেঁটে সঠিক দিকে এগোতে শুরু করবেন। পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে খুব একটা বেশি উন্নতি হবে না। ২৯ ডিসেম্বর ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, কিন্তু তারই মধ্যে আবার বন্ধুদের সঙ্গে হওয়া বিভিন্ন ছোটোখাটো ঝামেলা, সমস্যার অন্ত হবে। তবে হ্যাঁ, ভ্রমণের সুযোগ আছে খুব সুন্দর। ছোটোখাটো গেট টুগেদার বা ফ্যামিলির সঙ্গে কোথাও ভ্রমণ, বা বন্ধুদের সঙ্গে কোনো ছোটোখাটো গেট টুগেদার, এই সমস্তর
সুন্দর একটা মুহূর্ত আছে। যদি আপনাদের কাছে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আপনারা অবশ্যই তাতে যোগদান করুন, এটা আপনাদের জন্য শুভই হয়ে উঠবে। কর্মক্ষেত্রের কথার জন্য, কর্মক্ষেত্রে যে সমস্ত এশনামের ব্যক্তিরা চেষ্টা করছেন বা বাড়ি থেকে বাইরে আছেন, তারা কিন্তু বিভিন্নভাবে পরিশ্রম চালিয়ে যান। তাদের উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান। তারা খুব তাড়াতাড়ি তাদের স্বপ্ন পূরণ করতে চলেছেন। 2025-এ আপনাদের সেই স্বপ্ন পূর্ণ হবে। 2025-এ এশনামের মানুষদের সঙ্গে বহু রকম পরিবর্তন আসবে, যেই সম্পর্কে আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। গ্রহ নক্ষত্রের অবস্থান অর্থাৎ বৃহস্পতি স্ট্রং হচ্ছে এবং চন্দ্রের স্থিরতার কারণে আপনাদের মানসিকভাবে ডিসিশন নিতে অনেকটা স্ট্রং হয়ে উঠবে। আপনারা এই সময় যে সিদ্ধান্ত নেবেন সেটা অত্যন্তই সঠিক হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। মানসিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্নভাবে আপনারা আপনাদের কেরিয়ারের দিকে এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে বহু সুযোগ আসবে এবং সেই সুযোগকে কাজে লাগাতে হবে। যারা এখনো পর্যন্ত কোনো রকম কর্ম করছেন না, তারা কিন্তু কর্মের জন্য চেষ্টা করুন বন্ধুরা। আপনাদের নতুন কর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের বন্ধুদের থেকেও উঁচু পোস্টে যেতে চলেছেন। আর্থিক উন্নতি আপনি 2024-এ যেই পরিমাণ করেছেন তার থেকে আপনার উন্নতি বা অর্থ ইনকাম পদ্ধতি অনেক বেশি বৃদ্ধি পাবে। অর্থ হাতে আসতে শুরু করবে। শুধু তাই নয়, আবারও কর্মের ক্ষেত্রে এক নয় একাধিক কার্যের সঙ্গে যুক্ত হওয়ার মতো প্রবণতা বর্তমান। সুতরাং এই বিষয়গুলি খেয়ালে রেখে আপনারা কিন্তু কর্মের মধ্যে যোগ দিন, কর্ম করুন, এতে আপনাদের শুভ যোগ রয়েছে। যদি নেগেটিভ দিকের কথা জানতে চান তাহলে বলি, নেগেটিভ ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যে আশা আপনি করছেন তার সম্পূর্ণটা এখনই পূর্ণ হবে না, তবে হবে, একটু সময় লাগবে। আপনারা যদি কোনো কর্ম শুরু করেন এবং প্রথমেই যদি অনেক বড় এক্সপেকটেশন রাখেন, তাহলে বলে দিই প্রথমেই সেই এক্সপেকটেশন কিন্তু পূর্ণ হবে না। সুতরাং বড় কোনো এক্সপেকটেশন নিয়ে শুরু করবেন না। শুরুটা ছোট করে করলেও যাতে পরবর্তীকালে বড় হতে পারেন সেই ধরনের কার্যকলাপ করুন। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং নিজের কমেন্ট সেকশনে এশনামের ব্যক্তিরা আপনারা আপনাদের নাম কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান, কোন লেটার সম্পর্কে, তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি সেই লেটারে আমি অনেক বেশি ভোট পাই, আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।